সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। সমুদ্রের নিচে এমন এক অস্ত্র প্রস্তুত যা মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের নিয়ম, যার গতি, যার শক্তি প্রতিরোধ করার সময়ই দেবে না। হুট টর্পিডো, এই নামটাই এখন ঘুরছে গোটা বিশ্বের সামরিক বিশ্লেষকদের আলোচনায়। ইরানের গোপন সংকেত আর সরাসরি হুমকির মুখে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরান কি সত্যি নিশানা বানিয়ে ফেলেছে এই বিশাল যুদ্ধজাহাজটিকে? হুড টর্পিডো কি সত্যি যুদ্ধের প্রথম বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে স্ট্রেইট অফ হরমুজে, নাকি এটি শুধু এক মারাত্মক মনস্তাত্ত্বিক চাপের খেলা যেখানে একটি আঘাতেই পুরো শক্তির ভারসাম্য কেঁপে উঠতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন হয়ে উঠছে অনিশ্চয়তার মেঘ, আর সমুদ্রের নিচে হয়তো লুকিয়ে আছে এমন এক অস্ত্র যার গতি, ক্ষমতা আর ধ্বংসের পরিধি নিয়ে এখন কাঁপছে সামরিক বিশ্লেষকদের মহল। আজকের এই বিশেষ লাইভ বুলেটিনে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব ইরানের সেই রহস্যময় হুড টর্পিডো, যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক মোতায়েন এবং হরমুজ প্রণালীর চারপাশে তৈরি হওয়া এক সম্ভাব্য সংঘর্ষের পূর্ণ চিত্র। প্রিয় দর্শক, শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: ইরান কি সত্যি এমন এক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে যা সরাসরি মার্কিন যুদ্ধজাহাজ, বিশেষ করে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে? তথ্য বলছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন বা আইআরজিসি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা এমন এক আন্ডার ওয়াটার অস্ত্র প্রস্তুত রেখেছে যা প্রচলিত টর্পিডোর ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। এই অস্ত্রের নাম হুট, ফার্সি ভাষায় যার অর্থ তিমি। কিন্তু নামের মতো শান্ত নয় এর ক্ষমতা, বরং এটি পানির নিচে এক ভয়ঙ্কর গতির হত্যাস্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, এই হুট টর্পিডো আসলে কি? প্রিয় দর্শক, সাধারণ টর্পিডো যেখানে ঘণ্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার গতিতে চলে, সেখানে হুট টর্পিডোর দাবি করা গতি ৩৬০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি। এটি সম্ভব হয়েছে সুপার ক্যাভিটেশন নামের একটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। এই প্রযুক্তি টর্পিডোর চারপাশে গ্যাসের একটি বুদবুদ তৈরি করে, যার ফলে পানির ঘর্ষণ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। ফলাফল অসাধারণ গতি এবং শত্রুপক্ষের জন্য প্রতিক্রিয়া জানানোর সময় প্রায় নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অস্ত্র যদি সত্যি কার্যকরভাবে ব্যবহার করা হয়, তাহলে বড় বড় যুদ্ধজাহাজ, এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ারও গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। আর এখানেই এসে পড়ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাম, যা বর্তমানে পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে মোতায়েন থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন যুদ্ধজাহাজগুলোর একটি। ইরানের নৌবাহিনীর কমান্ডার শহরাম ইরানি ইতিমধ্যে দাবি করেছেন তাদের নজরদারি ব্যবস্থা মার্কিন স্ট্রাইক গ্রুপকে লক করে রেখেছে, অর্থাৎ তারা শুধু নজর রাখছে না, প্রয়োজনে আঘাত হানার প্রস্তুতিও সম্পন্ন। এখন আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক অস্ত্র মোতায়েনে। প্রিয় দর্শক, সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর জন্য $8.6 বিলিয়ন বেশি সামরিক বিক্রয়ের অনুমোদন দিয়েছে। এই বিশাল অঙ্কের মধ্যে রয়েছে উন্নত প্যাট্রিয়েট ডিফেন্স সিস্টেম, এয়ার টু গ্রাউন্ড অস্ত্র এবং ব্যাটেল কমান্ড সিস্টেম। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সবাই এই সামরিক সরঞ্জামের তালিকায় রয়েছে। শুধু ইসরায়েলের জন্যই বরাদ্দ করা হয়েছে প্রায় $1 বিলিয়ন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এখানে একটা বিষয় পরিষ্কার: যুক্তরাষ্ট্র শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং পুরো অঞ্চলে তার সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রস্তুতির পেছনে আসল উদ্দেশ্য কি? প্রিয় দর্শক, ওয়াশিংটনের দৃষ্টিতে এটি একটি প্রতিরক্ষামূলক কৌশল, যাতে ইরানকে আগাম বার্তা দেওয়া যায় যে কোনো ধরনের আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। কিন্তু তেহরানের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন। ইরান বলছে এই অস্ত্র মোতায়েন আসলে একটি চাপ সৃষ্টি করার কৌশল, যার মাধ্যমে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখানেই এসে পড়ছে মূল দ্বন্দ্ব, নিউক্লিয়ার ইস্যু। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র চায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি বন্ধ করুক এবং তাদের হাতে থাকা এনরিচড ইউরেনিয়াম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে চলে যাক। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বিষয়ে কোনো আপোষ হবে না। ডোনাল্ড ট্রাম্প, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট, তিনিও স্পষ্ট ভাষায় বলেছেন যুক্তরাষ্ট্র দ্রুত এই অঞ্চল ছাড়বে না, বরং পুরো পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসার পরই তারা পিছু হটবে। এর মানে দাঁড়াচ্ছে এই সংঘাত শুধু মার্কিন নয়, এটি একটি কৌশলগত, রাজনৈতিক এবং পারমাণবিক ক্ষমতার লড়াই।
এখন আসা যাক হরমুজ প্রণালীর দিকে, যা পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, অর্থাৎ এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। ইরান ইতিমধ্যে এই অঞ্চলে মাইন পেতে রেখেছে বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ যদি কোনো যুদ্ধজাহাজ এই পথ দিয়ে অগ্রসর হতে চায় তাহলে তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়া ইরানের সাবমেরিন এবং আন্ডার ওয়াটার ড্রোনগুলোর উপস্থিতিও বাড়ছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন, যদি সংঘর্ষ শুরু হয় তাহলে কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন, প্রথম ধাক্কা আসতে পারে সমুদ্র থেকেই। হুট টর্পিডো, মাইন এবং দ্রুতগামী নৌজাহাজের মাধ্যমে ইরান চেষ্টা করতে পারে মার্কিন নৌবহরকে ব্যাহত করতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার এয়ার পাওয়ার ব্যবহার করে ইরানের মার্কিন সামরিক কাঠামো, বিশেষ করে রাডার, মিসাইল সাইট এবং নৌঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এর পাশাপাশি আঞ্চলিক মিত্রদেরও এই সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিপ্লোম্যাটিক চ্যানেল এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ইরান বারবার বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে তাদের শর্তে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে প্রথমে নিউক্লিয়ার ইস্যুতে অগ্রগতি হোক। এই অবস্থায় দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি এতটাই গভীর যে কোনো ছোট ভুল বোঝাবুঝিও বড় সংঘর্ষে রূপ নিতে পারে। শেষে একটি কথা, যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটি কৌশল, সময় এবং মনস্তাত্ত্বিক চাপেরও খেলা। এই খেলায় কে এগিয়ে থাকবে তা এখনও পরিষ্কার নয়, তবে একটি বিষয় নিশ্চিত, হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে সংবেদনশীল এবং বিপজ্জনক অঞ্চলগুলোর একটি হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। নতুন কোনো আপডেট আসলেই আপনাদের সামনে তুলে ধরা হবে দ্রুত এবং নির্ভুলভাবে। আজকের এই বিশেষ বিশ্লেষণ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।